আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখছেন কত সুন্দর একটা দই বানিয়ে নিয়েছে আমার আম্মু, বাজারের কেনা দইয়ের মতো। দেখিনি এর নেপথ্যের কারণ। অনেকদিন ধরে আমার দই খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তাই আম্মিকে বললাম একটু দই বানাও। তারপর যা হলো। তারপর আম্মু ভাবলো বাহির থেকে কেনা দইটা না এনে বাসায় বানালে গুণে মানে অনেক বেশি ভালো হবে। পারফেক্ট দই বানানোর জন্য আম্মি প্রথমে দুধটাকে ভালো করে জাল করে নিল। এবারে দইয়ের কালারটা সুন্দর আনার জন্য আম্মি একটু ক্যারামেল বানাচ্ছিল। আম্মি যখন ক্যারামেল বানাচ্ছিল তখন আমি দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যাতে দুধটাতে সর না পড়ে যায়। তো এখন ক্যারামেলের চিনিটা প্রায় গলতে শুরু করে দিয়েছে। তো এভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে করে নিতে হবে যাতে কালারটা খুব সুন্দর। তো ক্যারামেলটা রেডি। ঠিক এই পর্যায়ে আগে থেকে ঠান্ডা করে রাখা কিছুটা দুধ আম্মি ক্যারামেলে ঢেলে দিয়েছে, আর কিছুটা রেখে দিয়েছে এখানে পাউডার দুধ মিশাবে। আর আম্মিকে এই দিন ওহি খুব হেল্প করছিল, আজকে আমাকেও ভয়েস দেওয়াতে হেল্প করছে। আমাকে দিদিভাই প্রায় কারিগর বলে ডাকে, কারণ আমার কাছে মনে হয় ও মিষ্টির দোকানের কারিগর, তাই। তো এই পর্যায়ে আমি পাউডার মিল্ক এবং লিকুইড মিল্ক ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম দানা না থাকে সেভাবে মিশিয়ে নিতে হবে, একদম স্মুথ করে আগে থেকে রেখে দেওয়া সেই পাউডার মিল্কটা। আর পাউডারটা হচ্ছে একটু একটু করে দিতে হবে, পুরোটা একবারে দিলে দলা পেকে যেতে পারে। দেখুন এটার ঘনত্বটা ঠিক কতটা ঘন হয়েছে। তো এখন আগে থেকে যে ক্যারামেলটার সাথে মিক্সড করে নিয়েছিলাম ওই দুধটার সাথে এখন এই মিল্কটাও মিশিয়ে দিতে হবে এবং অনবরত একসাথে নাড়তে হবে। যে কাজটা ওহি করছিল, আম্মু যখন এটা রেডি করছিল তখন ওহি একসাথে টানা জাল দিচ্ছিল। এই ক্ষেত্রে ঠিক এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। বেশি হাই করে ফেললে তখন সমস্যা হতে পারে, সাইডে লেগে যেতে পারে। আর লো হলে কালারটাও ভালো আসবে না, ঘনত্বটাও ভালো হবে না, তাই মিডিয়ামে রেখেছিল। তো এভাবে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছিল। আর তখন আম্মু আবার চিনিটাও দিয়ে দিচ্ছিল। চিনিটা স্বাদ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খেতে চান। তখন অবশ্য আম্মুকে হেল্প করছিল আমাদের মিষ্টির কারিগরটা। ওকে মিষ্টির দোকানের কারিগর বলার কারণটা হচ্ছে ও প্রায়ই আম্মু যখন ওর পছন্দের কিছু বানাতে নেয়, কিছু বানাবে ভেবে নেয়, তখনই ও আম্মুকে খুব হেল্প করে কাজে, একদম মিষ্টির দোকানের কারিগরদের মতো ঘাড়ের মধ্যে বা কাঁধে একটা শার্ট ঝুলিয়ে বসে বসে। এবার কারিগর আপনাদের বলবে কি করতে হবে। দুধটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন ফ্লেমটাকে লো টু মিডিয়াম করতে হবে। এভাবে আরও কিছুক্ষণ জাল করে নেব ঘন হওয়ার জন্য। দুধটা যখন ঘন হয়ে যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে অনবরত নাড়তে হবে যাতে সর না পড়ে। এবারে আগে থেকে তৈরি করে রাখা দইয়ের বীজটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছিলাম, এটার সাথে মিক্সড করে দিয়ে তারপর এটাকে বসাতে হবে দুধটাকে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দেবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অবশ্যই। তো এবারে যেটা করছে আম্মু, এই বাটিটাতে দুধটা ঢেলে নিচ্ছে। আর এখানে সবটা জায়গা হয়নি, তাই একটা ছোট্ট কাপের মধ্যে ওহির কাপে আলাদা করে একটু বসিয়েছিল, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দুধটা এখন দই হওয়ার জন্য ঢেকে গরম স্থানে সুন্দর করে রেখে দিবে। তো ফিরে এলাম বেশ কয়েক ঘন্টা পর, দেখুন কত পারফেক্ট দই হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দইটা খুবই মজা হয়েছে। দিদি ভাই দেখ আমি কত ভালো কারিগর। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছিস, খুব মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, একটা ক্লিকই তো দিলে কি হয়। আল্লাহ হাফেজ।